الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون قال النبي صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আল্লাহ রব্বুল আলমিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পবিত্র জুমার দিনে আসা এবং বসার তৌফিক দান করলেন। শুকরিয়াতান বলছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীম সুলতানিক। আজকে এমন একটি জুমার দিন যে আমরা আগামীকাল থেকেই সিয়াম পালন করব। আজকেই শাবান মাসের শেষ দিন। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র মাহে রমাদান এই মাস উপলক্ষে আমাদেরকে অনেক দিক নির্দেশনা দিয়েছেন। রমজান মাসে কি কি করণীয়, কি কি বর্জনীয়, কি কি ইবাদত আমরা অতিরিক্ত অন্য মাসের তুলনায় করব, সংক্ষিপ্ত আকারে আমরা কিছু আলোচনা শুনব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। সর্বপ্রথম এই কথা দিয়ে আমি আলোচনা শুরু করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুমু লিরুয়াতি ওয়া আফতিলু লিরুয়া। তোমরা চাঁদ দেখে রোজা রাখবে, চাঁদ দেখে রোজা ছাড়বে। ফাইন গুম্মা আলাইকুম ফাকমিলু ইদ্দাতা শাবানা 30। যদি আকাশ মেঘাচ্ছন্ন থাকে, মেঘলা থাকে, চাঁদ দেখা না যায়, তাহলে তোমরা শাবান মাসকে 30 দিন পূর্ণ করবা। তো রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দিক নির্দেশনা আমাদেরকে মেনে নিতে হবে। যেহেতু আল্লাহ এবং রসুলের পক্ষ থেকে নতুন কোনো শরীয়ত আসবে না, যা আগে বলা হয়ে গেছে ওই আলোকেই আমাদেরকে ফয়সালা হিসাবে মানতে হবে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা চাঁদ দেখে রোজা রাখবে, চাঁদ দেখে রোজা ছাড়বে। তো ওই অনুযায়ী আমরা রমাদান মাসে অনেকগুলো ইবাদত বন্দিগি আছে। ওই ইবাদত বন্দিগিগুলো কি কি আমরা একের পর এক বলার চেষ্টা করব। আরেকটা হলো চাঁদ দেখার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি দোয়া শিখিয়েছেন, যেটা চাঁদ দেখার পর আমাদের পড়তে হয়।
আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমানি ওয়াল ইসলামি ওয়াস সালামাতি রব্বি রব্বুকাল্লাহ। যারা পারি চাঁদ দেখার পর এই দোয়া 12 চাঁদে 12টি, মানে এই দোয়াটা যত নতুন নতুন চাঁদ দেখব আমরা এই দোয়াটা পড়ার চেষ্টা করব। তো রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব আসলি যে দোয়াটা পড়তেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব শাবান ওয়া বাল্লিগনা রমাদান, যে রজব আর শাবানে বরকত দান করুন আর আমার হায়াতকে রমজানে পৌঁছে দিন। তো আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আজকের দিন পর্যন্ত এই দোয়া করব যে আল্লাহ এই রমজানের যে বরকত এ থেকে আমাদেরকে বঞ্চিত করো না। কোরআনুল কারীমের মধ্যে এবং হাদিস শরীফের মধ্যে কি কথা আমাদের উদ্দেশ্যে বলা হয়েছে একের পর এক আমরা শুনবো ইনশাআল্লাহ। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা মুমিনদেরকে অ্যাড্রেস করে বলতেছেন, হে মুমিনগণ, তোমাদের উপর সিয়াম রোজাকে ফরজ করা হয়েছে যেমনইভাবে তোমাদের পূর্ববর্তীদের উপর সিয়ামকে ফরজ করা হয়েছিল। আমরা যদি বলি যে রমজানের এই রোজা মনে হয় শুধু আমাদের উপরই ফরজ, ব্যাপারটা কিন্তু এরকম না। আমাদের পূর্বে এই পৃথিবীতে যারা ছিল তাদের উপরও রোজা ফরজ ছিল, তাহলে তাদের উপরও ফরজ আমাদের উপরও ফরজ করা হয়েছে লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে আমরা তাকওয়া অর্জন করতে পারি, আল্লাহ ভীতি অর্জন করতে পারি। এই জন্য এই রমজানের সিয়াম আমাদেরকে দেওয়া হয়েছে। এই রমাদান মাসে কেউ যদি একটি ফরজ কাজ করে অন্য মাসে যদি একটি 70টি ফরজও আদায় করে তার সমান। অন্য মাসের একটি ফরজ এই মাসের একটি নফল সমান। তো মর্যাদার দিক থেকে কতটা গুরুত্বপূর্ণ। আপনি অন্য মাসে একটি ফরজ আদায় করলেন, একটিরই সওয়াব পাবেন, আর এই মাসে যদি একটি ফরজ আদায় করেন 70টি ফরজ আদায় করলে যে সওয়াব হইতো সেই সওয়াব আপনার আমলনামায় লেখা হবে। আবার একটি নফল আদায় করলে অন্য মাসের ফরজের সমান সওয়াব দেওয়া হবে। কতটা গুরুত্বপূর্ণ মাস এই মাসটি। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখবে ঈমানের সহিত সওয়াবের আশায়, তার পূর্বাপর সমস্ত গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। কতটা গুরুত্বপূর্ণ কথা। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যে ব্যক্তি রমজান মাসে তারাবির নামাজ আদায় করবে ঈমানের সাথে সওয়াবের আশায়, আল্লাহ রাব্বুল আলামিন তার পূর্বাপর সমস্ত গুনাহ মাফ করে দেবেন। তাহলে রমজান মাসে যদি তারাবির নামাজ কেউ পড়ে তাও তাকে গুনাহ মাফের সুসংবাদ দেওয়া হয়েছে। কেউ যদি রমজানে রোজা রাখে তারপরও গুনাহ মাফের সুসংবাদ দেওয়া হয়েছে। তো রোজা রাখলেও গুনাহ মাফ হবে, আবার তারাবির সালাত আদায় করলেও গুনাহ মাফ হবে। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বুনিয়াল ইসলামু আলা খামস আন্না শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ। যে ইসলামের ভিত্তি হলো 5টি,
কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত, এই 5টা ইবাদত হলো ইসলামের মূল ভিত্তি খুঁটি। আচ্ছা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইসলামের মূল ভিত্তি হলো 5টি: কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। এর মধ্যে রমজানের রোজাকেও ইসলামের মূল ভিত্তি খুঁটির মধ্যে আনা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, হাদিসটা হলো হাদিসে কুদসি, কুল্লু আমাল ইবনে আদম ইউদাইফুল হাসানা বিআশরি আমসালিহা ইলা 700 দিফি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে বনি আদমের প্রত্যেকটা নেক আমল 10 থেকে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করে দেওয়া হয়। ক্বালা আল্লাহু তাআলা ইল্লা সাওম, তবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন একমাত্র রোজা ব্যতীত। রমজানে যদি কেউ রোজা রাখে সেই ব্যাপারে বলা হয়েছে আস-সাওমু লি ওয়া আনা আজজি বি, রোজাটা একমাত্র আমার জন্য রাখা হয়, এর প্রতিদান আমি নিজেই দেব। অন্যান্য নেক আমলের প্রতিদান আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে দেয়, আর রমজানের প্রতিদান আল্লাহ রাব্বুল আলামিন নিজেই দিয়ে দেন। সবসময় মানুষ তার প্রতিদান, তার দিন শেষে যে টাকাটা, এটা যদি ম্যানেজার কাছ থেকে নেয়, আর হঠাৎ করে যদি কোনো মালিক পক্ষ বলে আজকের বেতনটা আমি নিজেই দিব, তাহলে এই ম্যানেজার আর মালিক পক্ষের মধ্যে যতটা ব্যবধান হবে, ফেরেশতার আর আল্লাহ রাব্বুল আলামিনের ব্যবধান তার চেয়েও বেশি। এই কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নামাজের কথা বলছেন, নামাজ কায়েম করো এই কথা বলছেন, কিন্তু ফজর কয় রাকাত নামাজ, ফজরে কয় রাকাত নামাজ আদায় করতে হবে, জোহরে কয় রাকাত নামাজ আদায় করতে হবে, আসরে কয় রাকাত নামাজ আদায় করতে হবে, এইভাবে এই রাকাত সংখ্যাগুলো কোরআনুল কারীমের মধ্যে আসে নাই। আবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যাকাত দাও, যাকাত কাদেরকে দিতে হবে একটা লিস্ট, একটা আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। কিন্তু কত পরিমাণ সম্পদ হলে, টাকা হলে, অর্থ সম্পদ হলে আপনি যাকাত দিবেন, সেই পরিমাণটা কোরআনুল কারীমের মধ্যে আসে নাই। আবার অন্যান্য যে ইবাদত বন্দেগীগুলো আছে, এগুলো বিস্তারিত যতটা রোজা সম্পর্কে এসেছে ততটা অন্যান্য ইবাদত সম্পর্কে আসে নাই। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবাইয়ানা লাকুমুল খাইতুল আবিয়াদু মিনাল খাইতিল আসওয়াদ মিনাল ফাজর, যে তোমরা খাও এবং পান করো ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না কালো সুতা থেকে সাদা সুতা বাইর হয়। রাতকে বলা হয়েছে কালো সুতা আর দিনকে বলা হয়েছে সাদা সুতা। তো যতক্ষণ না কালো সুতা থেকে সাদা সুতা বাইর হবে ততক্ষণ তোমরা খাও এবং পান করো। তাহলে আমরা কখন খাবো এই সীমারেখাটা কোরআন থেকে পাইলাম। এর শেষ অংশেই বলা আছে সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল, তোমরা তোমাদের রোজাকে রাত পর্যন্ত পরিপূর্ণ করো। তাহলে রাত পর্যন্ত যদি পরিপূর্ণ করা হয় তাহলে ফজর থেকে শুরু করে মাগরিব পর্যন্ত এই সময়, এই সীমারেখা হলো সিয়ামের। আবার কারা রোজা রাখবে, কারা রোজা ছাড়বে, এই ব্যাপারও কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের মাধ্যমে জানিয়ে দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই ব্যাপারে অনেক দিক নির্দেশনা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম্মু, যারা এই মাসকে পাবা তোমরা রমজানে রোজা রাখবা।
আইয়ামাম মা'দুদাত, গণনার কয়েকটা দিন পর্যন্ত। ফামান কানা মিনকুম মারিদন আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর, কিন্তু তোমাদের মধ্যে কেউ যদি অসুস্থ হয় অথবা সফরে থাকে তাহলে সে রোজা ভাঙতে পারবে। ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর, গুনে গুনে পরবর্তী সময়ে এই রোজাগুলো পরিপূর্ণ করে দিতে হবে। এখন অসুস্থতা বলতে কি কি বোঝায়, এটা লম্বা একটা আলোচনা। কয়েকটা উদাহরণ দেওয়া যাক। একটা হলো, কোনো গর্ভবতী নারী যদি ডাক্তারের কাছ থেকে এই রিপোর্ট নিয়ে আসে যে এখন যদি ওই মহিলা রোজা রাখে তার বাচ্চার ক্ষতি হতে পারে, তবে সে রোজা পরিহার করতে পারে। আবার কোনো ডাক্তার যদি পরামর্শ দেয় আপনি যদি খাওয়া খাদ্য বন্ধ করে দেন বাচ্চা দুধ পাবে না, তারপরও রোজা সে পরিহার করতে পারে। পরবর্তী সময় এই রোজাগুলো গুনে গুনে কাজা আদায় করে দিতে হবে। সফর করা একটা কষ্টের ব্যাপার, এজন্য বলছেন তোমরা যদি সফরে থাকো তোমরা রোজা ভাঙতে পারো, পরবর্তী সময়ে তোমরা রোজা কাজা আদায় করে দিবে। এজন্য বলছেন তোমরা যদি অসুস্থ হও, এই অসুস্থতার সার্টিফিকেট কিন্তু ডাক্তার দেবে, ধর্মীয় যারা ডাক্তার, যে রোজা রাখলে শরীরের ক্ষতি হতে পারে, গর্ভবতী নারীর ক্ষতি হতে পারে, বাচ্চারও ক্ষতি হতে পারে। এই ধরনের ক্ষতির সম্মুখীন যারা হবে এই রিপোর্ট যদি পাওয়া যায় তবে তারা রোজা পরিহার করতে পারে। বিপরীতে আরেকটা কাজ করা যায়, সেটা হলো ওয়ালাল্লাযীনা ইউতিকুনাহু ফিদিয়াতুন তুআমু মিসকিন। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে অন্য সময় সে রোজা রাখতে পারবে না, এই সুযোগ তার নাই, তাহলে ফিদিয়াতু তুআমু মিসকিন, তাহলে গরিব মিসকিনকে খাদ্য দিতে হবে। আপনি যেই মানের খান 30 দিনে বা 29 দিনে, এক মাসের মধ্যে আপনি 2 বেলা করে খাদ্য দিবেন। এই খাদ্য যদি দেন এটা হবে ফিদিয়া। আল্লাহ রাব্বুল আলামিন এই বিধানগুলো কোরআনুল কারীমের মধ্যে দিয়েছেন। আর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া আনতাসুমু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা রোজা রাখো তাহলে এটা তোমাদের জন্যই কল্যাণকর। তাহলে আমরা বুঝলাম যে রমজান মাস যারা পাবে তাদের ব্যাপারও বলা আছে তোমরা রোজা রাখবে। কতদিন? আইয়ামাম মা'দুদাত, গণনার কয়েকটা দিন পর্যন্ত। কয়েকটা দিন আমাদের উপর রোজাকে ফরজ করা হয়েছে। রমজান মাসে সারাদিন যদি না খেয়ে থাকি, যে খাদ্যটা আমাদের বেশি হবে এই খাদ্যটা কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন পরের মাসে যাতে সে খাইতে পারে এই জন্য রোজাকে ফরজ করে নাই। এই রোজা থেকে আবার কিছু শিক্ষণীয় বিষয় আছে। এর মধ্যে একটা শিক্ষণীয় বিষয় হলো যে রমজান মাসে রোজা রাখলে না খেয়ে থাকার যে কষ্ট, এই কষ্টটা যাতে ধনী ব্যক্তিরা বুঝে গরিবদের প্রতি তারা যেন ইহসান করে। আপনি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত না খেয়ে যদি থাকেন, খাদ্যের কি মানে না খেয়ে থাকার কি যন্ত্রণা, যে কষ্ট, এটা আপনি অনুভব করতে পারবেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই রোজা থেকে শিক্ষণীয় বিষয়গুলো ধনীদের জন্য রেখে দিয়েছেন, যে না খেয়ে থাকার কষ্ট কীরকম হতে পারে। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান ফাত্তারা সাইমান, যে ব্যক্তি রমজান মাসে কোনো রোজাদারকে ইফতারি করাইবে। একটা লোক সারা দিন কষ্ট করে রোজা রাখলে যে পরিমাণ সওয়াব হতো, আল্লাহ রাব্বুল আলামিন সে পরিমাণ সওয়াব তার আমলনামায় লিখে দিবেন। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত না খেয়ে বিভিন্ন অশ্লীল কথা না বলে, অশ্লীল দৃশ্য না দেখে, খারাপ কাজে লিপ্ত হওয়া থেকে বিরত থেকে একটা লোক রোজা রেখেছে, পরিপূর্ণ রোজার যে সওয়াবটা শুধু ইফতারি করার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ওই পরিমাণ সওয়াব দিয়ে দিবেন। বলা আছে মাজাকাতিল লাবান, এক পেয়ালা দুধ যদি হয়, আও তামরাতিন যদি কয়েকটা খেজুর হয়, আও শারবাতি মিনাল মা যদি কোনো পবিত্র পানি হয়,
এটি দিয়ে যদিও কেউ কাউকে ইফতার করায়, তারপরও সেই পরিমাণ সওয়াব পাবে রোজা রাখলে যে সওয়াব হইত। এই সওয়াবগুলো কিন্তু অন্য মাসে আমরা পাবো না। এই রমজান মাসে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সুযোগ করে দিয়েছেন, তোমরা যারা সওয়াব অর্জন করতে চাও তারা এইভাবে সওয়াব অর্জন করো। তো রমজানের যত ইবাদত আছে এর মধ্যে একটা সওয়াবের কাজ হলো সাহারি খাওয়া। কি খাওয়া? সাহারি। দেখেন, একই শব্দ উচ্চারণগত যদি বলা হয়, সিহির শব্দের অর্থ হলো জাদু, আর সাহার শব্দ হলো সাহারি খাওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাসাহহারু ফাইন্না ফি সুহুরি বারাকা, তোমরা সেহরি মানে সাহারি খাও, সাহারিতে বরকত আছে। বাইনা মা বাইনা সিয়ামিনা ও সিয়ামি আহলিল কিতাবি আকালাতুস সাহার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমাদের মাঝে আর আহলে কিতাবদের মাঝে পার্থক্য হলো সাহারি খাওয়া। তাহলে যারা সাহারি খাইলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের ব্যাপারে বলছেন যে তোমরা যদি সাহারি খাও তাহলে আহলে কিতাবদের মধ্যে পার্থক্য হয়ে যাবে। কারণ আহলে কিতাবরাও রোজা রাখে, তারা সাহারি খায় না। এজন্য এই ব্যাপারে একটা মাসালা হলো, কেউ যদি রমজান মাসে রোজা রাখা চেষ্টা বা নিয়ত করে, সে রাতেই নিয়ত করবে। রাতে যখন শুইতে যাবে তখনই নিয়ত করবে যে আমি আগামীকাল রোজা রাখবো। এই নিয়ত করেই কিন্তু সে রোজা রাখবে। রোজা নিয়ত যদি সহি না হয় তাহলে কিন্তু তার রোজা হবে না। এই জিনিসটা আমাদের মাথায় থাকতে হবে। এখন রোজার নিয়ত করে কেউ ঘুমিয়ে গেছে, সকালবেলা জাগনা পায় নাই, সকালবেলা সে ঘুম থেকে জাগছে। এখন ওই যে নিয়ত করছে ওই নিয়ত অনুযায়ী সে সাহারি যদিও না খায় তারপরে তার রোজা হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা জাআ রমাদান ফুতিহাত আবওয়াবুর রাহমা ওয়া গুল্লিকাত আবওয়াবুন নার ওয়া সুফিদাতিশ শায়াতিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন রমজান মাস তোমাদের সামনে তোমাদের মাঝে আগমন করে, ফুতিহাত আবওয়াবুর রাহমা, রহমতের যত দরজা আছে আল্লাহ রাব্বুল আলামিন সব দরজা খুলে দেন। সুবহানাল্লাহ। অগল্লিকাত আবওয়াবুন নার, জাহান্নামের যত দরজা আছে সবগুলো দরজাই আল্লাহ রাব্বুল আলামিন বন্ধ করে দেন। অসুফিদাতিশ শায়াতিন, আর শয়তানকে বন্দী করা হয়। তাহলে শয়তানকে কি করা হয়? বন্দী করা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের মধ্যে বলেন, মাল্লাম ইয়াদা কওলা যুরি ওয়াল আমালি বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন আইয়াদা তাআমাহু ওয়া শারাবা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোনো ব্যক্তি রোজা রাখার পরে সে যদি অশ্লীল কথা, গালাগালি বা ঝগড়াঝাটি, অশ্লীল কর্ম না ছাড়তে পারে, সে যে খানা থেকে বিরত থাকলো, এটার প্রয়োজন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নাই। সে যে না খেয়ে থাকলো, কেন থাকলো? তার খাদ্যটা হালাল ছিল, সে হারাম মনে করে খাদ্যের কাছে যায় নাই। তার স্ত্রীটা হালাল ছিল, হারাম মনে করে সে যায় নাই। এই হালাল জিনিস থেকেও যে সে রোজা রাখার কারণে বিরত রয়েছে, সে যদি অশ্লীল কর্ম, কথা, ঝগড়াঝাটি এগুলো থেকে বিরতই না থাকতে পারে, এই যে সারাদিন না খেয়ে থাকলো, এই জন্য তার না খেয়ে থাকার কোনো প্রয়োজন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নেই। রোজা রাখার পরে কোনো মহিলা যদি সারাদিন ইস্টা জলসা জি বাংলা দিয়ে তার রোজাকে অতিবাহিত করে, এই রোজাদারের কোনো প্রয়োজন আল্লাহর কাছে নাই। আবার কোনো মানুষ যদি রোজা রাখার পরে নাটক, ছবি, বিভিন্ন দৃশ্য দেখার মাধ্যমে তার সময়কে অতিবাহিত করে, তারপরও আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই রোজাদারের কোনো প্রয়োজন নেই। যেহেতু রোজা এটা বাংলা একটা পরিভাষ, মানে বাংলায় আমরা বলি, কিন্তু রোজা শব্দটা বাংলা ভাষা না, আরবিতে বলা হয়েছে সিয়াম। সিয়াম মানে বিরত থাকা। আপনি অশ্লীল কথা, কাজ, ঝগড়াঝাটি যেগুলো আল্লাহ তাআলা হালাল করছেন, এর মধ্য থেকে অনেকগুলো হারাম হয়ে গেছে। আর হারাম জিনিস কিভাবে হালাল হবে?
এই জিনিসগুলো আমাদের চিন্তা করতে হবে। এই রমজান মাসে শুধু রোজা রাখলে, সারাদিন না খেয়ে থাকলাম আর রোজা রাখলাম, বিষয়টা এরকম না। 5 ওয়াক্ত নামাজ আছে, এই 5 ওয়াক্ত নামাজ আমাদেরকে আদায় করতে হবে। তারপরে এই মাসের মর্যাদা কেন বেড়েছে? আল্লাহ রব্বুল আলামিন বলছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফিহিল কোরআন। এই রমাদান মাসে আল্লাহ রব্বুল আলামিন কোরআন নাজিল করছেন। এই মাসের মর্যাদা এই কারণেই বেড়ে গেছে। আমরা যারা পারি মুখস্থ সূরাগুলো বেশি বেশি পড়ার চেষ্টা করব, কোরআন শিখার চেষ্টা করব, কোরআন তেলাওয়াত করার চেষ্টা করব, অর্থ বুঝে আমলের নিয়তে আমরা এই মুতাআলা, এই চেষ্টা সাধনাগুলো করার চেষ্টা করব। রমজান মাসে তারাফি আছে, অন্য মাসে তারাফি নাই। এই মাসে তারাফির সলাত আদায় করতে হবে। রমজান মাসে ইফতারি আছে, অন্য মাসে ইফতারি হলো সেই ব্যাপারে গুরুত্ব কম, এই মাসের গুরুত্ব যতটা আছে। এই বিষয়গুলো যদি আমরা সামনে রাখি, এই সামনে রেখে যদি আমরা এই আমলগুলো করি, আল্লাহ রব্বুল আলামিন আমাদের প্রতি রাজি হবেন, খুশি হবেন। যেহেতু বলা হয়েছে ক্বাল আল্লাহু তাআলা ইল্লা সাওম আস-সাওমু লি ওয়া আনা আজিজিবি, যে আল্লাহ তাআলা বলেন রোজার ক্ষেত্রে একমাত্র ব্যতিক্রম যে রোজাটা রাখা হয় একমাত্র আমার জন্য, এর প্রতিদান আমি নিজেই দেব। দেখেন, নামাজ পড়ে মানুষকে দেখানোর উদ্দেশ্য থাকতে পারে, কারণ আপনার বাড়িতে আত্মীয় আসছে, আপনি কোনো দিন মসজিদে আসতেন না, জামাতে নামাজ পড়তেন না, এই আত্মীয়র সাথে আপনি মসজিদে আসলেন, সেখানে লোক দেখানি থাকতে পারে। আপনি একটা ওয়াজ মাহফিলে গেছেন, নামাজ পড়ার অভ্যাস নাই, ওয়াজ মাহফিলকে কেন্দ্র করে আপনি নামাজ পড়লেন, সেটার মধ্যে লোক দেখানি থাকতে পারে। আপনার উপর জাকাত ফরজ হয়েছে, আপনি মানুষের নিকট জাকাত দিলেন, সেটার মধ্যেও লোক দেখানি থাকতে পারে। আপনি আপনার উপর ফরজ হওয়ার পরে আপনি হজ করলেন, এই হজটাও কী হলো? মানুষকে দেখানোর উদ্দেশ্যে হতে পারে। কিন্তু একটা লোক সারা দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত না খায় থাকবে মানুষকে দেখানোর জন্য, বিষয়টা কিন্তু এরকম না। তো কতটা গুরুত্বপূর্ণ রমজানের এই বিধান। দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজা নাসিয়া আহাদুকুম ফাকালা আও শারিবা, কেউ যদি রমজান মাসে রোজা রাখার পরে ভুলে গিয়ে সে খায় এবং পান করে, ফালিউতিম্মা সাওমা, সেজন্য তার রোজাকে পরিপূর্ণ করে। ফাইন্নামা আতাআমাল্লাহু ওয়া সাকামা, কারণ আল্লাহ রাব্বুল আলামিন তাকে খাইয়েছেন, পান করিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রুফিয়া আন উম্মাতিল খাতায়া ওয়ান নিসিয়ান, আমার উম্মত থেকে যখন কোনো ভুলে যাওয়া কোনো বিষয়, মানে কোনো জিনিস সে ইচ্ছাকৃতভাবে ভুলে যাওয়ার কারণে যে গুনাহটা হয়, এটা আল্লাহ রাব্বুল আলামিন লিখবেন না। তাহলে ওই জিনিসটা থেকে গুনার কলমকে উঠিয়ে নেওয়া হয়েছে। তো রমজান মাসে যে ধরনের ইবাদত বন্দিগিগুলো আছে, এগুলো যদি আমরা খুঁজে খুঁজে আমল করার চেষ্টা করি, আল্লাহ রাব্বুল আলামিন এই মহামারী থেকে আমাদেরকে হেফাজত করবেন, এই মহামারী চিরতরে বিদায় করে দেবেন। যাদের ডায়াবেটিস আছে তাদের উদ্দেশ্যে কথা হলো, রমজানের রোজার মাধ্যমে তাদের একটা চিকিৎসা। যদি কেউ না রাখতে পারে, তো সারাদিন সকালবেলা একবেলা হাঁটাহাঁটির চাইতে যদি তারাফির নামাজ সহ তাহাজ্জুদ নামাজ বাড়ায় পড়ে, তারপরেও তার শরীরের জন্য এটাও চিকিৎসা স্বরূপ। কারণ মানুষের শরীরের মধ্যে 360টা জোড়া আছে। কেউ যদি রুকু সেজদা করে, সালাত আদায় করে, 360টা জোড়াই নাড়াচাড়া করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হুয়া শাহরু সবরি, এই মাসটা হলো সবুরের মাস। অসবরি সাওয়াবুহুল জান্নাহ, আর এই ধৈর্যটা হলো, এই ধৈর্যের প্রতিদান হলো একমাত্র জান্নাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লিস-সাইমি ফারহাতুন ইনদা ফিতরিহি ওয়া ফারহাতুন ইনদা লিকা রাব্বি, যে রোজাদারের জন্য দুইটা খুশি, দুইটা আনন্দ। একটা হলো ইফতারির সময়, আরেকটা হলো যখন আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ করা হবে সেই সময়। এই ইফতারির ব্যাখ্যা দুইটা বলা হয়েছে, একটা হলো ঈদের সময়, আরেকটা হলো ইফতারির সময়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াজালু নাসু বিখাইর আজ্জালুল ফিতরা, মানুষ ততক্ষণ কল্যাণের মধ্যে থাকবে যতক্ষণ তারা তাড়াতাড়ি ইফতার করবে। তাহলে যখন ইফতারের সময় আসবে তাড়াতাড়ি আমরা ইফতার করব।
সাহারি, ইফতার, রমজানের রোজা রাখা, তারাফির নামাজ আদায় করা, এইভাবে যত ইবাদত বন্দিগি আছে এই ইবাদত বন্দিগিগুলো আমরা খুঁজে খুঁজে করার চেষ্টা করব। যেহেতু অন্য মাসে শয়তান থাকে আর এই মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন শয়তানকে বন্দি করা হয়। শয়তানের যে ওয়াসওয়াসা এই কুমন্ত্রণা থেকে আল্লাহ রাব্বুল আলামিন বনি আদমকে হেফাজত করেন। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রমজানের সকল ফায়েজ, সকল বরকত, সকল মাগফিরাত অর্জন করার তৌফিক সকলকে দান করুক। সবাই বলে আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।